আজকে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার ট্রাই করব যে আপনারা কিভাবে একজন স্বয়ংসম্পূর্ণ ডেভেলপার হবেন এবং খুব তাড়াতাড়ি জব পাবেন। দ্যাটস আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন অথবা রিমোটলি জব করতে পারবেন। আপনি কোন কোন বিষয়গুলো ফোকাস দিতে হবে 2025 সালে। হয়তো দেখেছেন আমরা 2025 সালে অনেকজনে অনেকভাবে আপনার গাইড দিতে পারে, তো আপনি একবার আমার গাইডটা শুনতে পারেন। আপনি যদি সাকসেস হতে চান, অবশ্যই সাকসেসের মূল ফর্মুলা কি জানেন? যদি আপনি হার্ড ওয়ার্কিং করেন তাহলে আপনি সাকসেস হবেন, যদি আপনি হার্ড ওয়ার্কিং না করেন তাহলে সাকসেস হবেন না। তো এটা যেহেতু আমাদের প্রোগ্রামিং সেক্টর, সেক্ষেত্রে আপনাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, তারপর আপনি আর্নিংটা পাবেন আর কি। যদি আপনি সঠিক জায়গায় পরিশ্রমটা করেন তাহলে আপনি বেনিফিটেড হবেন। 2025 সালে আপনি কিভাবে একজন ভালো ফ্লাটার ডেভেলপার হবে, তো আগে আপনাকে জানতে হবে আপনি কোন লেভেলে আছেন। অ্যাকচুয়ালি আপনি তো ডেভেলপার হইতে চাচ্ছেন, আগে আপনি পূর্বে কি করছেন বা নাই করছেন সেটা বড় কথা নয়, এখন আপনি কি কি পারেন এই লেভেল পর্যন্ত। যদি আপনি জাভা স্ক্রিপ্ট অথবা জাভা অথবা নেটিভ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনাদের সময় একটু কম লাগবে, যেহেতু আপনি অলরেডি বিষয়গুলোর সাথে জড়িত আছেন। তো আপনি যদি একবারে বিগিনার, একবারে জিরো লেভেলে হয়ে থাকেন, যে আপনি এর আগে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জানেন না, শুধুমাত্র HTML ছাড়া, তো সেক্ষেত্রে আপনাকে, যেহেতু আমাদের ফ্লাটার একটা আছে ফ্রেমওয়ার্ক, তার জন্য অবশ্যই আপনাকে এর ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ, কোড ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ডাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ডাট প্রোগ্রামিং ভালো করে জানতে হবে। দ্যাটস মিন একটা ল্যাঙ্গুয়েজের বেসিক এবং ওপিগুলো জানা লাগে। যেমন ওপির ভিতরে আপনার বিভিন্ন কনসেপ্টগুলো আছে, সেগুলো জানা লাগবে। তা নাহলে আপনি ভালো ভালো বড় প্রজেক্টগুলো হ্যান্ডেল করতে পারবেন না। 1 নম্বর পয়েন্ট, আপনাকে ডাট প্রোগ্রামিং জানতে হবে। এটা 2025 সাল কেন, 2027 সালে যদি যান, তারপরে আপনাকে জানতে হবে ডাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেন তারপর আপনাকে ফ্লাটার আসতে হবে। ফ্লাটার আসলে বিভিন্ন উইজেট সম্পর্কে জানতে হবে, বিভিন্ন প্যাকেজ সম্পর্কে জানতে হবে, বিভিন্ন স্ট্রিমের সম্পর্কে জানতে হবে আপনাকে, গেটেক সম্পর্কে, অথবা আপনি প্রোভাইডার অথবা ব্লক সম্পর্কে, এই ধরনের বিভিন্ন স্টেটমেন্ট আছে, সেগুলো কোনো একটা বা দুইটা ভালো করে জানলে সমস্যা হবে না। তারপর আপনাকে বিভিন্ন প্রজেক্ট করতে হবে, এগুলোর উপরে বেস করে বিভিন্ন কমার্স প্রজেক্ট বলেন, আপনি আপনার যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশের প্রজেক্ট করতে হবে। এখন তো আপনি ভাই এগুলো শিখলেন, এখন আপনাকে আমাকে মাঝে মাঝে কোশ্চেন করে যে ভাই ভিডিও কল, অডিও কলিং, এই সফটওয়্যারগুলো কেমনে মেক করতে পারি। দেখেন এগুলো বানাইতে হলে আপনাকে ডিফারেন্ট কিছু শিখতে হবে। যেমন আপনি ভিডিও কল অ্যাপ বানাইতে গেলে অবশ্যই আপনাকে, যেমন কেউ অ্যাগোরা দিয়ে কাজ করে, কেউ আবার ওয়েব আর্টিসি নিয়ে কাজ করে, কেউ আবার ওয়েব সকেট নিয়ে কাজ করে, আবার অনেকে ফায়ারবেজ ইউজ করে শেডিং অ্যাপসের জন্য, রিয়েল টাইম ডাটাবেস, এগুলোর জন্য ভাই আলাদা আলাদা জিনিস শেখা লাগে। তো আপনাকে আগে মাস্ট বি স্টেপ বাই স্টেপ শিখতে হবে, দেন তারপর আপনাকে আর্নিংয়ে ফোকাস করতে হবে অথবা আপনি জবের দিকে ফোকাস করতে হবে। এখন আরেকটা পয়েন্ট, যে অনেকে বলে যে ভাই এপিআই গুলো কেমনে শিখবো, রেস্ট এপিআই, দ্যাটস মিন রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার, দ্যাটস মিন এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। অর্থাৎ আপনি ধরেন একটা সার্ভার থেকে সার্ভার এবং আপনার অ্যাপসের মধ্যে যে একটা কানেকশন বিল্ড করবেন, এই কানেকশন বিল্ড করার জন্য আবার আপনাদের রেস্ট এপিআই শিখতে হবে। এই রেস্ট এপিআই গুলো বিভিন্ন ওয়েবসাইটের থেকে আপনি এপিআই গুলো বানাতে পারবেন খুব সহজে, যদি আপনার ব্যাকএন্ড ডেভেলপার থেকে থাকে, সেগুলো আপনাকে প্রোভাইড করতে পারে। ধরেন আপনি কমার্স একটি অ্যাপ বানাবেন, সেক্ষেত্রে আপনাকে আলাদা একটা সার্ভার দরকার হবে, সেই সার্ভারের ভিতরে সেই ডাটাগুলো স্টোর করবে এবং সেই ডাটাগুলো আপনাকে এপিআই এর মাধ্যমে আপনার অ্যাপসে নিয়ে আসতে হবে এবং গেট করতে হবে, পুট করতে হবে, এই ধরনের এগুলো কাজ করতে হবে। তো এই যে এপিআই এর একটা সম্পর্ক, তো আপনাকে অবশ্যই রেস্টফুল এপিআই সম্পর্কে জানতে হবে, না হলে বড় বড় প্রজেক্টগুলো হ্যান্ডেল করতে আপনার টাফ হয়ে যাবে। আর এখন তো আপনারা জানেন যে 2025 সাল, এখন আপনারা জানেন 2025। সো এখন যদি আপনি, এই যে মার্কেটের সংখ্যা বাড়তেছে, আমাদের ডেভেলপারের সংখ্যা বাড়তেছে, তো আমাদের কম্পিটিশনও বাড়তেছে, সেক্ষেত্রে সেই লেভেলের একটা স্কিল দরকার হবে এআই এর যুগগুলো, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। আপনাদের টার্গেট থাকবে যে ফ্লাটারের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে বিষয়গুলো সাপোর্ট করে, দ্যাটস মিনস টেনফ্লো, মেশিন লার্নিং বা মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারেন, এই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করতে পারেন। যেহেতু আমাদের সামনে যেহেতু এআই এর যুগ আসতেছে, যতদিন যাবে তত এআই গুলো আরো বেশি বেশি আসবে, তো সেই বিষয়গুলো ফোকাস করার ট্রাই করবেন, আস্তে আস্তে সেই দিকগুলো যাওয়ার ট্রাই করবেন। আসলে এখানে তেমন কিছু শেখার নাই, মূল কথা আপনাকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, একটা সঠিক গাইডলাইন অর্থাৎ নির্দিষ্ট পিলারের উপরে আপনাকে পরিশ্রম করতে হবে, দেন তাহলে আপনি সাকসেস হবেন। এখন আপনি ধরেন আজকে শিখলেন 2 মাস ওয়েব নিয়ে কাজ করলেন, 3 মাস জাভা নিয়ে কাজ করলেন, এখন ফ্লাটার আসলেন 1 মাস, সেক্ষেত্রে ভাই সাকসেস আপনি ফুলফ্রি একটাতে হতে পারবেন না। সো আগে আপনাকে একটা প্রো হইতে হবে, প্রো হয়ে দেন তারপর আপনি অন্যটা চুজ করতে পারবেন। ভাই এখানে দেখেন লার্নিং এর যুগ, আপনাকে যতজন যে বড় ডেভেলপার সে লার্নিং করে না, তাকেও লার্নিং করতে হয়, তাকে রেগুলার লার্নিং করতে হয়। সো আপনাকে লার্নিং স্টপ করা যাবে না। তো আশা করি আপনাদের এই 25-এর বিষয়গুলো কিছু হেল্প করবে। যদি আসলে আপনি একজন ভালো ডেভেলপার হইতে চান, সেক্ষেত্রে আপনাকে 1 নম্বর কথা সময় দিতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, দেন তাহলে একজন ভালো ডেভেলপার হবেন। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমরা এখন রিসোর্সগুলো পাবো কই, এই রিসোর্সগুলো আমাকে কে হেল্প করবে। অ্যাকচুয়ালি যদি আপনি আসলে রিসোর্সগুলো পেতে চান, অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে যে ভাইয়া আমি রিসোর্সগুলো চাই, তাহলে আমি একটা ডকুমেন্ট রেডি করে আপনাদের ফ্রি এবং পেড, আগে আপনাদের ফ্রিতে কিছু রিসোর্স দেওয়া যাবে, দেন তারপর পেড কিছু রিসোর্সের আপনি নাম বলবো, আপনি সেগুলো শিখতে পারেন। সেগুলো শিখলে ইনশাল্লাহ আপনি একজন ভালো ফ্লাটার ডেভেলপার হয়ে যাবেন। তারপর আমাকে বলবেন যে মোতালেব ভাই আপনার জন্য আমরা ডেভেলপার হয়েছি, এটা মনে রাখেন।
আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ যদি আপনি ফ্লাটার নিয়ে কোনো কিছু করতে চান, ফ্লাটার ভালো একজন ডেভেলপার হতে চান, তাহলে আমার চ্যানেলটা আপনার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।